ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফোর্স। নেক্সট যেটা হলো কনসেপ্ট অফ ইনার্শিয়া। নেক্সট টপিক যেটা আসে সেটা হলো নিউটনস ফার্স্ট ল। নেক্সট কনসেপ্টটা আসে সেটা হলো লিনিয়ার মোমেন্টাম। এই স্টেটমেন্টটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা কিভাবে প্রুফ করব? Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের ক্লাসে আমরা ওই ভেক্টর এন্ড প্রজেক্টাইলের নিউমেরিক্যালস, প্রজেক্টাইলের ফর্মুলাগুলোর ডেরিভেশন আমরা এগুলো করেছি। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব যেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। ঠিক আছে, এটা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যালস, বেশ কিছু ফর্মুলার প্রুফ এগুলো কোর্সে আসে বা ক্লাস 11 এর ফাইনাল এক্সামে আসে। তাছাড়াও হচ্ছে এই চ্যাপ্টার থেকে যেইতে যদি আমরা দেখি দুটো তিনটে করে অঙ্ক প্রতি বছরই থাকে এবং নিটেও তিনটে চারটে অঙ্ক প্রতি বছর থাকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে বেশ মন দিয়ে পড়তে হবে। চলো, ফার্স্ট হচ্ছে আমরা এই চ্যাপ্টার যেটা শুরু করব সেটা হচ্ছে ফোর্স দিয়ে। হোয়াট ইজ ফোর্স? ফোর্স হলো ইট ইজ আ এক্সটার্নাল এফেক্ট, which can change the motion of a body। ঠিক আছে, তাহলে মোশন কিভাবে চেঞ্জ করতে পারে? এটা হতে পারে কোনো একটা মোশনে থাকা অবজেক্টকে আমরা যদি তার যে ডিরেকশনে মোশনটা রয়েছে তার যদি উল্টো ডিরেকশনে ফোর্স দিই, তাহলে হয়তো এই অবজেক্টটাকে আমরা মোশনে থাকা অবজেক্টকে আমরা রেস্টে নিয়ে যেতে পারবো। ওকে, সেকেন্ড হচ্ছে কোনো একটা রেস্টে থাকা অবজেক্টকে আমরা যদি ফোর্স দিই তাহলে এই রেস্টে থাকা অবজেক্টটা হয়তো মোশনে চলে আসতে পারে। তাহলে রেস্টে থাকা অবজেক্ট কি হতে পারে? এটা মোশনে আসতে পারে। আর থার্ড হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট হয়তো এই ডিরেকশনে মুভ করছে, আমরা এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করার পর হয়তো অবজেক্টের মোশনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে ফোর্স কি? একটা এক্সটার্নাল এফেক্ট which can change the motion of a body। ওকে, নেক্সট যেটা হলো সেটা হলো কনসেপ্ট অফ ইনার্শিয়া। কনসেপ্ট অফ ইনার্শিয়া, তাহলে ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো ইনার্শিয়াটা কি। হোয়াট ইজ ইনার্শিয়া? ইনার্শিয়া হলো যে কোনো একটা অবজেক্ট সে তার মোশনাল সিচুয়েশনকে সেম রাখতে চায় বা আনচেঞ্জ রাখতে চায়। এই ইনার্শিয়া হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি টাইপসের। নাম্বার ওয়ান হলো ইনার্শিয়া অফ রেস্ট। তার মানে কি? তার মানে হলো কোনো একটা অবজেক্ট সে যদি রেস্টে থাকে সে চাইবে সে যেন রেস্টেই থাকে। তাহলে এখানে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে সে চাইবে সে যেন রেস্ট অবস্থাতেই থাকে। রেস্টে থাকা অবজেক্ট কি? রেস্টে থাকবে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হলো আমরা ধরো যে একটা বাসের মধ্যে কিছু লোক বসে আছে। ওকে, বাসটা কি ছিল? রেস্টে ছিল। এবার এই বাসটা যখন চলতে শুরু করবে তখন কি হবে? তখন এই যে লোকটার যে পা ছিল সেটা বাস যখন মোশনে থাকবে তার পাটাও মোশনে চলে আসবে। তখন কি হবে? লোকটা যেহেতু রেস্টে ছিল সে তার এই রেস্ট অবস্থাটাকে বজায় রাখার জন্য
তার মাথাটা কি হবে, পিছনের দিকে হেলে যাবে। ওকে, নেক্সট নেক্সট হলো ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ মোশনের এক্সাম্পল, ইনার্শিয়া অফ মোশন কাকে বলে? সেটা হলো কোনো একটা অবজেক্ট যদি মোশনে থাকতে চায়, সে মোশনেই থাকতে চায়। ওকে, তাহলে এর একটা এক্সাম্পল কি? এর একটা এক্সাম্পল হলো, ধরো এখানে কোনো একটা বাস রয়েছে, বাসের এখানে কোনো একজন মানুষ বসে রয়েছে, সে কি হলো, বাসটা মোশনে রয়েছে। এবার হঠাৎ করে যদি বাসটা ব্রেক দেয়, বাসটা যদি হঠাৎ করে রেস্টে চলে আসে, তখন কি হলো, এই যে মানুষের পাটা, এটা যেহেতু বাসের সাথে থেকে রয়েছে, তাই বাসটা যেই রেস্টে চলে আসবে সঙ্গে সঙ্গে মানুষের পাটা কি হবে, রেস্টে চলে আসবে। যেই রেস্টে চলে আসবে তখন মানুষের যে পুরো বডিটা, সেটা তো মোশনে ছিল, সেটা মোশনেই থাকতে চাইবে, তখন কি হবে, এই মানুষের মাথাটা সামনের দিকে হেলে যাবে। ওকে, নেক্সট নেক্সট হলো ইনার্শিয়া অফ ডিরেকশন। ইনার্শিয়া অফ ডিরেকশনটা কি? যে কোনো একটা মুভি অবজেক্ট, কোনো একটা মুভি অবজেক্ট যে ডিরেকশনে, যে ডিরেকশনে মোশনে থাকে, সেম ডিরেকশনেই মোশনে থাকতে চায়, সেম ডিরেকশনের মোশনটাকে কি করতে চায়, সে মেইনটেইন করতে চায়। এটাকেই বলে হলো ইনার্শিয়া অফ ডিরেকশন। এর এক্সাম্পল হলো যে ধরো কোনো একটা গাড়ির যে টায়ার আছে, এই টায়ারের এখানে কোনো একটা মাড বা কিছু লেগে রয়েছে। এই টায়ারটা যখন মোশনে থাকে, তখন কি করে, এই টায়ারটা মোশনে থাকা মানে কি, মাডের ডিরেকশনটা এই ডিরেকশনে থাকা। তাহলে যখন এই মাঠটা টায়ার থেকে চলে যাবে, তখন কিন্তু সে এই ডিরেকশন বরাবর চলে আসবে, নিচ বরাবর যাবে না। নেক্সট আরেকটা কি, আরেকটা হলো যে কোনো কোনো একটা বাসে, কোনো একটা বাসে যদি প্যাসেঞ্জাররা বসে থাকেন, তাহলে কি হবে, বাসটা যদি রাইট সাইডে বা লেফট সাইডে টার্ন নেয়, তখন কি হলো, লেফট সাইডে টার্ন নিলে প্যাসেঞ্জারের মোশনটা কি ছিল, স্টেট ডিরেকশনে। তখন কি হবে, এই প্যাসেঞ্জার গুলো উল্টো দিকে রাইট সাইডে বেঁকে যাবে। ঠিক আছে, এটা হলো ইনার্শিয়া অফ ডিরেকশন। নেক্সট নেক্সট টপিক যেটা আসে সেটা হলো নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট লটা কি? সেটা হলো যে কোনো একটা রেস্টে থাকা অবজেক্টকে যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স প্রোভাইড না করি, যদি কোনো ফোর্স প্রোভাইড না করি, দেন রেস্টে থাকা অবজেক্ট ইনফাইনাইট টাইম অবধি রেস্টেই থাকবে। ওকে, কোনো যদি মোশনে থাকা অবজেক্টকে, কোনো যদি মোশনে থাকা অবজেক্টকে আমরা যদি ফোর্স, বাইরে থেকে কোনো ফোর্স প্রোভাইড না করি, দেন এই অবজেক্টটা সেম ডিরেকশনে ইনফাইনাইট টাইম অবধি মোশনে থাকবে। ওকে, নেক্সট নেক্সট যেটা আসছে, তাহলে আমরা এই যে নিউটনস ফার্স্ট ল থেকে আমরা কি পেলাম, নাম্বার ওয়ান আমরা যেটা পেলাম সেটা হলো কনসেপ্ট অফ ইনার্শিয়া। যে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স আমরা যদি প্রোভাইড না করি, তাহলে রেস্টে থাকা অবজেক্ট রেস্টে থাকবে, মোশনে থাকা অবজেক্ট মোশনে থাকবে। আর নাম্বার টু হলো ডেফিনেশন অফ ফোর্স, ডেফিনেশন অফ ফোর্স। তাহলে ডেফিনেশন অফ আমরা ফোর্স কি পেলাম,
যে যা বা যেটা প্রোভাইড করলে কোনো একটা রেস্টে থাকা অবজেক্ট তার রেস্ট অবস্থাটাকে চেঞ্জ করে, বা কোনো মোশনে থাকা অবজেক্ট আইদার রেস্টে আসে অর তার মোশনের ডিরেকশনটাকে চেঞ্জ করে, তাকে আমরা বলি হলো ফোর্স। ওকে, এরপর যে নেক্সট কনসেপ্টটা আসে সেটা হলো লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার লিনিয়ার মোমেন্টামটা কি? আমরা কোনো একটা অবজেক্টের মাস ইনটু ভেলোসিটি, এই মাস ইনটু ভেলোসিটি করলে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাই তাকে কি বলে? তাকে বলে হলো লিনিয়ার মোমেন্টাম। তাহলে এবার ফার্স্ট যেটা আসে যে লিনিয়ার মোমেন্টামের তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আমরা লিনিয়ার মোমেন্টামটাকে ডিফাইন করি পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু এম। এবার আমরা এই পি এর উপরে একটা ভেক্টর সাইন দিয়েছি, পিটাকে আমরা ভেক্টর বলছি। কেন বলছি? কারণ এই পিটা হলো, এটা হলো মাল্টিপ্লিকেশন অফ আ স্কেলার অ্যান্ড আ ভেক্টর। একটা স্কেলার আর একটা ভেক্টরের মধ্যে যদি মাল্টিপ্লাই করা হয় উই গেট দ্য ভেক্টর কোয়ান্টিটি। ওকে, দ্যাটস ওয়াই আমরা পি ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট নেক্সট যেটা আসে সেটা হলো ইউনিট অফ মোমেন্টাম। তাহলে ইউনিট অফ মোমেন্টাম কি হবে? ইউনিট অফ মোমেন্টাম হলো ইউনিট অফ পি ইজ ইকুয়াল টু ইউনিট অফ এম ইন্টু ইউনিট অফ পি। তাহলে ইউনিট অফ পি আমাদের ইউনিট অফ পি ইজ ইকুয়াল টু কি হলো? ইউনিট অফ এম ইন্টু ইউনিট অফ পি। আচ্ছা, আমরা এবার যদি এসআই ইউনিট অফ পি বের করতে চাই তাহলে কি হবে? এসআই ইউনিট অফ এম, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এম? ইজ কেজি, and the SI unit of V is মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? এটা আমরা পেলাম কেজি মিটার পার সেকেন্ড। এবার আমরা এটাকে একটা অন্যভাবেও ডেসক্রাইব করতে পারি, সেটা কি? আমরা কেজি মিটার পার সেকেন্ডটাকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তাহলে এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইট গিভস আস দ্য নিউটন ইন্টু সেকেন্ড। ওকে, নেক্সট যেটা আসে এরপর হলো ডাইমেনশন অফ মোমেন্টাম। তাহলে ডাইমেনশন অফ মোমেন্টাম কি হবে? ডাইমেনশন অফ মোমেন্টাম হবে ডাইমেনশন অফ পি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এম ইন্টু ডাইমেনশন অফ ভি। তাহলে আমরা যদি এম এর ডাইমেনশন বের করি এটা আমরা কি পাবো? ক্যাপিটাল এম। আর আমরা যদি ভি এর ডাইমেনশন বের করি কি পাবো? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের ডাইমেনশন অফ পি হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নেক্সট নেক্সট হলো নেক্সট একটা স্টেটমেন্ট হলো হেভিয়ার অবজেক্ট হ্যাভ দ্য গ্রেটার momentum than the lighter object when it is when both are moving with
সেম ভেলোসিটি। তাহলে এটা কি হলো? হেভিয়ার অবজেক্ট হ্যাভ দ্য গ্রেটার মোমেন্টাম দেন দ্য লাইটার অবজেক্ট when both moving with the same velocity। তাহলে এই স্টেটমেন্টটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা কিভাবে প্রুফ করব? আমরা ধরে নিই যে দেয়ার আর টু অবজেক্ট, যার মধ্যে একটা অবজেক্টের মাস m1 এন্ড একটা অবজেক্টের মাস হলো m2। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা ধরে নিলাম যে লেট m1 ইজ গ্রেটার দ্যান m2। ওকে, নেক্সট হলো আমরা ধরে নিই যে লেট both are moving with same velocity v। ওকে, তাহলে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য হেভিয়ার অবজেক্ট কি হবে? আমরা যেটাকে ধরলাম p1, p1 টা কি? লিনিয়ার মোমেন্টাম অফ হেভিয়ার অবজেক্ট। তাহলে এটার ভ্যালু কি হবে? p1 is equal to m1 into v। আর সেকেন্ডটা কি হবে? সেকেন্ড হচ্ছে আমরা ধরে নিলাম p2, p2 হলো লিনিয়ার মোমেন্টাম অফ লাইটার অবজেক্ট। তাহলে p2 ইকুয়াল টু কি হবে? m2। ঠিক আছে, এবার আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম m1 is greater than m2, which implies that m1 into v is greater than m2 into v, which implies that p1 is greater than p2। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম? যে heavier object have the greater momentum than the lighter object, okay, when both are moving with same velocity। নেক্সট স্টেটমেন্ট যেটা হলো সেটা হচ্ছে lighter object have the greater velocity than the heavier object when both have the same momentum। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম? যে আমাদের প্রুফ করতে হবে the lighter object have the greater velocity than the heavier object when both have the same momentum। তাহলে আমরা এটাকে প্রুফ করব কিভাবে? ফার্স্টে আমরা ধরে নিই যে let p be the momentum of two objects। আমরা দুটো অবজেক্টেরই মোমেন্টামকে কি ধরে নিলাম? p। এবার একটার মোমেন্টাম, এই একটার মাসকে আমরা ধরে নিলাম m1, আর একটার মাসকে আমরা ধরে নিলাম m2, যেখানে m1 is greater than m2। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে? যে both have the same momentum, then p is equal to m1। আচ্ছা, আমরা এখানে ধরে নিই v1 and p is equal to m2 v2, where v1 is the velocity of heavier object and v2 is the velocity of lighter object। বুঝছেন? তাহলে এবার আমরা কি লিখতে পারি?
P by m1 is equal to v1 and P by m2 is equal to v2. তাহলে আমরা যদি m1 is greater than m2 পাই, আমরা যদি m1 is greater than m2 pi, which imply that 1 by m2 is greater than 1 by m1. Okay, which imply that p by m2 is greater than p by m1, which imply that p by m2 gives us the v2. v2 is greater than v1. তাহলে আমাদের কি হলো, আমরা v2 টা কি ধরেছিলাম, v2 টা ধরেছিলাম যে the velocity of lighter object which is greater than the velocity of the heavier object when both have the same momentum. নেক্সট ক্লাস শুরু হবে নিউটন সেকেন্ড ল দিয়ে, তোমরা নেক্সট ক্লাসের জন্য রেডি থেকো।